একটু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন, কারণ আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখানো যাচ্ছে না। দর্শক, এই মুহূর্তে আমাদের খেলাটি শুরু হয়ে যাচ্ছে। আর মাত্র কিছুক্ষণ সকল মেন সবাই মাঠে চলে আসছে। এই মুহূর্তে খেলাটি শুরু হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ভাইয়া শেয়ার করার জন্য, কারণ আমরা আপনাদেরকে দেখানোর জন্য সুযোগ করে দিচ্ছি, কারণ আপনারা যারা প্রবাসে আছেন সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছি। এই মুহূর্তে খেলাটি শুরু হতে যাচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনাদেরকে খেলাটি এই মুহূর্তে শুরু হয়ে গেল। এই খেলাটি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা। এই মুহূর্তে সুন্দরভাবে খেলাটি শুরু হয়ে যাচ্ছে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আজকে এই মুহূর্তে খেলাটি আরম্ভ হয়ে গেছে। আমাদের যে ছেলেমেয়ে আছে তোমরা মাঠটা খালি করো, মাঠ খালি করে দাও, খেলার উপযোগী করে দাও, মাঠটা খালি করে দাও। এখানে যারা বসছেন সিনিয়রদেরকে যদি জায়গা না দেন তাহলে সিনিয়ররা কিন্তু দুঃখ পাবে। শুধু লাইভ আপাতত চার্জ আছে যদি দিয়ে রাখেন। এই মুহূর্তে খেলাটি শুরু হয়ে গেছে। দেখা যাক দুই দলেরই শক্তিশালী দুইটি দল এই মুহূর্তে শুরু হয়ে গেছে খেলাটি। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে নাইজেরিয়ার প্রায় 5 জন চলে আসছে খেলাটি খেলতে। জনপ্রিয় ব্যবসায়ী সমাজসেবক জানবী মরহুম আব্দুল যিনি সত্যি একজন উদ্ধার মনের মানুষ ছিলেন। সম্রাট আপনার জানুবীর হিসেবে অনেক সুস্থ ছিল। কালো দলটি হচ্ছে গরিপুর, আর হচ্ছে লাল হলুদ যেটা জার্সি ওইটা হচ্ছে আপনার হায়দরনগর। কালো জার্সি যেগুলো এটা হচ্ছে গরিপুর একাদশ, আর যে সাদা আর হলুদ যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে হায়দরনগর। দেখা যাক, সুন্দর খেলা হচ্ছে, দারুণ খেলা হচ্ছে। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দর্শক, এই মুহূর্তে খেলাটি দুর্দান্ত থেকে যেখান থেকে দেখছেন খুব সুন্দর খেলা হচ্ছে। দেখা যাক আজকে খেলাটি দুর্দান্ত সুন্দর খেলা হচ্ছে। সুন্দর খেলোয়াড়, সে কিন্তু খুবই দারুণ খেলে থাকে। প্রত্যেকটি খেলাতে কিন্তু সে বাস পাখির মতো বলগুলো ধরে ফেলে। আর হাই ভোল্টেজ খেলাটি কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। এই দৌলতপুর আমিন আলী আজকে ধারাভাষ্যক হিসাবে আছেন দেলোয়ার ভাই। আর আজকে দেলোয়ার। আর আমি আপনাদেরকে হোমনা গ্রামীণ চ্যানেল থেকে আব্দুল ফারুক সবসময় আপনাদেরকে গ্রাম বাংলার দৃশ্যগুলো দেখে থাকি। আর আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দৌলতপুর, আমাদের এই কুমিল্লা জেলার হোমনা উপজেলার দৌলতপুর আমিলাল
আমেনা আলী স্টেডিয়ামে আমেনা। আজকের এই বিগ ফাইনাল ফুটবল খেলাটি আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আবারও মাঠে ফিরে যাচ্ছি ওই সীমানা প্রান্ত থেকে নাম্বার দর্শক, হাজার হাজার দর্শক দেখা যাচ্ছে মাঠে, পরিপূর্ণ জায়গা। আর দেখা যাক আপনাদেরকে এই মুহূর্তে আছে গরিপুরকে চলে গেলেন হায়দ্রাবাদ। গরিপুর এই মুহূর্তে আছে গরিপুরের হাতে। দেখা যাক, দেখা সুন্দর গরিপুর হায়দ্রাবাদের গরিপুর বলটি চলে গেলেন মাঠের বাইরে। দর্শক যারা আছে গরিপুর টিমে কিন্তু আমরা দেখতেছি আমাদের এলাকার প্লেয়ার সবগুলা। আর বাচ্চারা আইকনগর যে টিম দর্শক, এই মুহূর্তে একটি প্লেয়ার দেখা যাচ্ছে মাটিতে শুয়ে গেলেন। ভালো খেলতেছে দেখতেছি। দেখা যাক একটু নাইজেরিয়ান কি বাঙালি। খুব ভালো দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পারলাম। আবার বলতে লাইভটি অবশ্যই শেয়ার দিয়ে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখছেন আপনারা লাইভটি বেশি করে শেয়ার করে দিন। আজকের বিগ ফাইনাল ফুটবল টুর্নামেন্টটি আমিন আলী স্টেডিয়ামে হচ্ছে। আপনারা এই দৌলতপুরের আজকের বিগ ফাইনাল খেলাটি দেখতে থাকুন, আশা করি আপনাদেরকে শেয়ার দেখা যাক এই মুহূর্তে আবার বাড়ি দিবে দেখা যাক বাড়ির চেষ্টায় লম্বা দিকে বাহ সলমান সিল্লা দলে যাচ্ছেন, লম্বাতে খেলোয়াড় এগিয়ে যাচ্ছেন, লম্বাতে খেলোয়াড় বল রাখার চেষ্টায় সলমান সিল্লা। দেখা যাক এই প্রান্ত থেকে লম্বা না এগিয়ে যাচ্ছে, হালকা ভাবে দৃষ্টি দেন সেখানে এগিয়ে যাওয়ার চেষ্টা হিমত প্রস্তুত আব্বাস বাড়ি দিয়েছিলেন এদের চেষ্টা আবার গোলরক্ষক গোলরক্ষক ওখানে বাসপাশি থেকে অর্জনকারী এগিয়ে দিয়েছিলেন শাওন। দেখা যাক বাসপাখি শাকিল আছে, বানসারামপুর গরিপুরের টিমে আছে বাসপাখি শাকিল। ওখানে শাকিল গোলকিপার শাকিল কিন্তু খুব সুন্দর করে পাঠিয়ে দিয়েছে একটু আগে। লাইভটি কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাসপাখি কিন্তু বানসারামপুরের হায়দ্রাবাদে আর গরিপুরের টিমে আছে বাসপাখি শাকিল। দর্শক, এই মুহূর্তে গোল হয় নাই। এই মুহূর্তে একটু গোল হয়ে গেছে। হায়দ্রাবাদে একটি গোল হওয়ার সম্ভাবনা ছিল। ওই মুহূর্তে একটি বল গরিপুরের দল এই বলটি আটকে দিয়েছে। বলটি ফিরিয়ে দিল। ফুটবলের মাঠে এই সেই বাসপাখি শাকিল। সেই রূপ দেখতে চাই আর হাততালি, উল্লাস। কানায় পরিপূর্ণ দেখেন আবার গোলরক্ষক বলটিকে বাড়ি দিয়েছিলেন ওই রতনবাজার খেলোয়াড়ের নিকট। করতেছে। ভাই একটু পাচ্ছা গেলে ভালো হইতো না? আবার ফিরতি বল। পাশে সবাই পাচ্ছা গেলে ভালো হইতো, বাড়ি দিচ্ছেন সবাই দেখতে পারতো। হেডের চেষ্টা বাড়ি দিলেন ইব্রাহিম, ব্যাটের চেষ্টা ইব্রাহিম লেগে যাচ্ছে শাকিল কিশোর রেফারি বাকি দিচ্ছেন ফিফা রেফারি নাহিদ বাকিরা জাগিয়েছিলেন শনিবার বল নাম্বার 4 বলটিকে বসিয়ে নিচ্ছেন আজকের খেলাতে খেলা দেখতে দেখতে গাছও ভেঙে ফেলেছে, গাছও ভেঙে ফেলেছে। ধন্যবাদ আপনাকে লোকমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের লাইভে। আর আজকে খেলাটি দেখার জন্য গাছ আম গাছ সহ ভেঙে ফেলেছে আজকে খেলাটি দেখার জন্য। সালাম জানাই প্রিভিয়াস ম্যাচগুলোতে যারা রেফারি ছিলেন আজকে একটি আম গাছ ভেঙে ফেলছে দর্শক খেলা দেখতে দেখতে। খেলাটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। হাজার হাজার দর্শক রয়েছে।
আজকের মাঠে। সবাই বলে যান আজকে কমেন্টে কে আজকে বিজয়ী হতে পারে, গাছের উপরে যারা নেমে যান, না আমাদের আমি আবারও বলছি, গাছের উপরে যারা নেমে যান, নয়তো মঞ্চের উপরে পড়বেন ভেঙে। ফরেন প্লেয়ার আছে বাঞ্ছারা আবার বাড়ি দিচ্ছে। আর জলকাদির গরিব বাড়ি দিচ্ছে, রেড দিয়েছিলেন নাম্বার 5 সব আমাদের ওখানে মনে ছিল। আর থেকে সলমান ছিলা এগিয়ে যাচ্ছে, বল বাড়ি যাচ্ছে, লম্বা দিকে একটু দেয়, ঠিক আর দুপুরে বল বাড়ি দিচ্ছেন, 500 টাকা টেনে বল আবারও বদলি জবরদস্ত স্থানে যাকে ইরানের বিষয় চলে থাকে বাড়ি দিচ্ছে, তাই বলে দিয়ে যাচ্ছে, তাই বলে বাড়ি দেবেন। ডান প্রান্তে তিনি যাকব ঠিক দিয়েছিলেন। আর আমাদের চেষ্টা আলমগীর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য। শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভাই গাছ কেমন দেখা ওই যে গাছ এই লোক আছে ডালা বাইঙ্গে স্টিতে পড়ে রয়েছে। আবারও দুদলি আমাদের লাইভটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে নেটওয়ার্কের সমস্যার কারণে লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে না। আজকে লাইভে আমি আছি গ্রুপের হোমনা পেজ থেকে, আপনাদেরকে লাইভটি দেখানোর চেষ্টা। সুন্দর একটি শট, গরিপুরের একটি শট মেরে মাঠের বাইরে চলে গেল মাঠটি। আজকের মাঠে থেকে আমি ভর্তি আজকে ফুটবলের ম্যাচ, আজকের মাঠে ব্রাজিলের দর্শকরা আপনাদের হাত তালি দিবেন। সুন্দর খেলা হচ্ছে, দেখা যাক, আপনাদেরকে দেখানোর চেষ্টা। আমাদের দুই দলের খুব কড়াকড়ি খেলা হচ্ছে, শক্তিশালী দুইটি দল, সুন্দর খেলা হচ্ছে। আমরা কালো জার্সিতে আমরা দেখতে পাচ্ছি গৌরীপুরের টিমকে, আর হলুদ সাদা জার্সিতে দেখতেছি আমরা বাঞ্ছারা। সুন্দর একটি শট, দেখা যাক। গরিপুরের হাতে এই বলটি রয়ে গেছে। মাঠের মধ্যে হাজার হাজার দর্শক রয়েছে। ইরানের বিষয় ইরানের বিষয় বাইরে দিচ্ছিলেন সবই তো খেলার উদ্দেশ্যে। নাম্বার 9 মেহেদি দেখেছেন বল বাড়িয়ে দিলেন, দেখা যাক তাকে দিলেন, দেখে যাচ্ছে আবারও যাচ্ছেন, আবার বাপ্রান্ত দিনে শাসক ছিল, বাড়িয়ে দিলেন মধ্যমাঠ দিনে ওদের চেষ্টা ঘড়ি করে গিয়েছিল আয়োজনের অনুগুলি ডানপ্রান্ত থেকে নাম্বার 12 ওখানে আজকের খেলা কিন্তু ফাইনাল ম্যাচটি খেলা হচ্ছে, দুইটি শক্তিশালী দল। ভাই মাথা সরাইলে ভালো হয়, আমরা দেখানো আগেও আপনাদেরকে বলছি যে এখানে বসিয়ে তাহলে আমাদের সমস্যা। ভাই আপনারা বইয়া দেখেন না, নালে পিছনে যান, বইয়া দেখেন নালে পিছনে যান, ভাই পিছনে থেকে দেখেন আর নালে বইয়া যান। কথা বলে নিচ্ছেন এখানে শান্ত আরে ফাইনাল মেগা ফাইনাল আলহাজ এএফএম আব্দুল মোমেন্টের সিটি ফুটবল টুর্নামেন্টের হাই ভোল্টেজ গেম আমরা দেখে যাচ্ছি। বাহ বাড়ি দেওয়ার চেষ্টায় কাছে দিবেন দেখে নিচ্ছেন ঘুরে ফিরে বল অতিথিরা কিন্তু ভয় পাইতেছে। বাড়ি দিবেন উঠে দেওয়ার চেষ্টায় লম্বা লম্বি যাবে বল বাড়ি দিবেন। আগে বলছিলাম ওনাদের ভাই বসতেছে না ভাই, আমরা ডিস্টার্ব করতেছে। যারা প্রবেশ থেকে দেখতেছেন, প্রবাস থেকে, অসংখ্য ধন্যবাদ। লাইভটি শেয়ার দিয়ে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সুন্দর খেলা হচ্ছে আজকে, দারুণ খেলা হচ্ছে। বাংলা টাইগার গরিপুর রয়ে গেল, এই বলটি চলে গেলেন মাঠের বাইরে। আবার বল ছুড়ে দিবেন, নাম্বার 7 হেড নিয়েছিলেন, আবার ঘুরে ফিরে অবশ্যই জোন করবো ভাই। দেখা যাক। আর ফুটবল প্রেমীদের জানিয়ে দিই, আজকে রবিবার চান্দেশ্বর ঐতিহাসিক বাগেরহাট মাঠে ফাইনাল খেলা, সে খেলা দেখার দাওয়াত রইল। বাগেরহাট মাঠ চান্দেশ্বর রবিবার 31 তারিখ। বাড়িয়ে দিল সামনে, দেখা যাক কত মাঠে বল এগিয়ে যাচ্ছে নাম্বার 10 সেখানে ইব্রাহিম ছিল, এগিয়ে যাচ্ছে ইব্রাহিম তো ডান প্রান্তে টেনে আয়োজন করে অ্যাটাক, সুন্দর একটি বল চলে গেলেন মাঠের বাইরে। কানায় কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি গরিপুরের যে বাসবাকি শাকিল কিন্তু ওকে রক্ষা করার জন্য চেষ্টা করছে, কিন্তু বল চলেছে একদম বারের উপর দিয়ে।
হাজার হাজার দর্শক খেলা দেখতে যাচ্ছেন আজকের খেলায়। পানি খাবেন? না আমাদের কুমিল্লার ফুটবল প্রেমিকরা কিন্তু সব চলে আসছে, কেউ বাড়িতে নাই, সব আজকে দৌলতপুর স্টেডিয়ামে আমাদের লাখ লাখ দর্শক কানায় কানায় পরিপূর্ণ। আজকে যেদিকে তাকাবেন শুধু মানুষ আর মানুষ। এখানে হায়দ্রাবাদ নাম্বার 4 এগিয়ে যাচ্ছেন কিন্তু বাড়ি দিয়েছিলেন নাম্বার 8 এগিয়ে যাচ্ছে সাদিক এগিয়ে গিয়েছিলেন। আচ্ছা দিবেন এগিয়ে যাচ্ছে দর্শক লাইভটি শেয়ার দিয়ে সাথে থাকবেন। নাম্বারটা কি ছিল? নাম্বার 10 তাকে ছিল ঘুরে নিবেন দেখে শুনে সজিত খেলার উদ্দেশ্যে তাহিদ তার ছিল আকাশের উদ্দেশ্যে আকাশ প্রান্ত থেকে এখন আক্রমণে গড়িতে সুন্দর খেলা হচ্ছে, দারুণ খেলা হচ্ছে। এই মুহূর্তে দুইটি শক্তিশালী দল। কারোর থেকে কম না। আজকে কিন্তু ভাগাভাগি প্লেয়ার আজকে দৌলতপুর আমিনাল স্টেডিয়ামে আবারও এই আমিনা, বল চলে আসছে আমাদের। অসংখ্য ধন্যবাদ যারা লাইভটি সরাসরি দেখতেছেন। আজকে রয়েছে হায়দ্রানগর একাদশ বনাম গরিপুর একাদশ বনাম, দুইটি শক্তিশালী কালো জার্সিতে আর হায়দ্রানগর একাদশ হলুদ সাদা জার্সিতে। আবারও বাড়ি দিচ্ছেন। মানুষ আবারও প্রমাণ করলো যে ফুটবল কতটা ভালোবাসে এবং মনে প্রাণে তারা কিন্তু সবচেয়ে প্রিয় খেলা হিসেবে বেছে নিয়েছে আমাদের কুমিল্লার এই উত্তরাঞ্চল উপজেলার প্রত্যেকটা দর্শক। খেলোয়াড় হায়দ্রানগর হয়ে চলে যাচ্ছেন, এখনো পর্যন্ত গোল হয়নি, 0-0 অবস্থান। লম্বাটি সাতটিবার এদের চেষ্টা সুলমান ছিল লম্বা লম্বা পা দিয়ে কিন্তু সে খুব সুন্দর চতুর্থ খেলার উদ্দেশ্যে হরিপুর একাডেমির অনুকূলে আজকে রয়েছে সুলমান সিদা। গোলরক্ষক গ্র্যান্ড এগিয়ে যাচ্ছেন, গ্র্যান্ড পরের খেলোয়াড় গ্র্যান্ড নিয়ন্ত্রণ নিলেন, বল হালকা ঘুরে নিলেন গ্র্যান্ড। আবারও বাড়ি দিচ্ছেন নাম্বার 8 আর দুপুরে লম্বাতে 50 ঘুরে দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন দেখে শুনে বল বাড়ি দিচ্ছেন, হালকাভাবে ঘুরে দিচ্ছেন নাম্বার 9 গরিপুরে এই মুহূর্তে দেখা যাক। গরিপুর এই মুহূর্তে হায়দ্রানগরের হাতে বল, গরিপুরের হাতে বল, দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক। গোলরক্ষক সাকিব বল টেনে নেবেন। অসংখ্য ধন্যবাদ যারা লাইভটি দেখতেছেন। সুমন ভাই শেয়ার করে সাথে থাকবেন লাইভটি। আজকে নেটওয়ার্কের কারণে আপনাদেরকে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে নেটওয়ার্কের সমস্যার কারণে হেড টু হেড দেখা যাক। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, শেয়ার করে দেবেন। আজকে খেলাটি দূর দূরান্ত থেকে অনেক হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে রামকৃষ্ণপুর থেকে দেখার জন্য। আপনি আসলেও হয়তো ভালো লাগতো। দেখা যাক দেখা যাক, সুন্দর খেলা হচ্ছে আজকে। এগিয়ে যাচ্ছে কাছে বিরানটা চল্লিশার লম্বাদের শক্তিদার ঘুরেছিল লম্বাটা শক্তিদার। হাজার হাজার দর্শক খেলা থেকে যাচ্ছেন, উঠে ঘুরছিলেন বল। আবারও কত পরিমাণে দর্শক যাদেরকে গাছের ডালায় আগায় বসে বসে কিন্তু দেখতেছে। গোলকিপার গ্র্যান্ড কিন্তু আবার বাড়িয়ে দিবে বল। দেখে শুনে নাম্বার 8 এগিয়ে যাচ্ছেন, নাম্বার 8 সাকিব বল বাহ তাকে দিবান থেকে নিচ্ছেন লম্বাতে শট। সলমান সিলা
দেখছেন যে সুলমান সিল্লা কত লম্বা সলমান সিলা ঠিক যেন বগার মতো আগে কিন্তু সুলমান সিল্লার একজনের দুই জন ধরা যায় না কাইতে আইসিতে পর্তুগালের লম্বাটা গিয়া বেশি ব্যাক দৌড় হ্যাঁ একজনের দুই জন ধরা যায় সুলমান সিল্লার কারণ ওরে মারতাছে হ্যাঁ দেখা যাক লম্বা বারো দিবেন আহারে ওরে গেছে রে একজন আজকে হায়দরনগর এবং গরিপুর খেলাটি শক্তিশালী একটি দল। আবারও দেখেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকের খেলাটি। মাথার উপরে একজন মাথা আজকে খেলার চিন্তা চিন্তা ব্যাপারে নাহি সোহরাব নুরুজ্জামান আছেন কমেন্ট করতে আছি আমি কথার জাদুঘর কথার খেলোয়াড় ধারাভাষ্যকার কবি খেলোয়াড় ধারা গণনায় যুক্ত আছি খেলার চলতি ধারা বিবরণীতে বৈশ্বিক দল দেখা যাক 0-0 করলেন দুটি দল 0-0 রয়েছে দেখা যাক হেডলিয়ে ছিলেন নাম্বার 2 শান্ত বাড়ি দিয়েছিলেন 7 এগিয়ে যাচ্ছে আর সুলমান সিল্লা সুলমান সিল্লার পায়ে বল হালকা খ্রিস্টান টাকানিক মধ্য মাঝখানে নাম্বার 5 এগিয়ে যাচ্ছে বিক্রম সেভেন আব্বাস এগিয়ে যাচ্ছে মধ্য মাঝখানে হালকা খ্রিস্টান ইব্রাহিম তার চেষ্টা হাজারনগর ঘুরে দিচ্ছেন লম্বা থেকে চারজন ট্রেনে আবার বারো দিবেন হালকা ঠিক তার মধ্যে বাদিকে আবারও বসে দিবে আপনারা কি কোথা থেকে আজকের এই খেলাটি দেখতেছেন আমি কমেন্টে দেখতে চাই হালকা করে দল বসে দিবেন ঠিক ঠিকছে আমরা অনেক স্টুডিয়ামে আসছি আজকে দেখতে পাচ্ছি আবার হেডের চেষ্টা হয় 3 নম্বর চারশো কফি গেলেন তার নাম কফি গ্র্যান্ড বল ধরে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আলামিন ভাই, আপনি রামকৃষ্ণপুর থেকে দেখতেছেন লাইভটি। বার্ষকের কিন্তু মাইক অফ করে দিছে কিন্তু আমার মুখ কিন্তু চলতেছে ওয়াও দারুণ এগিয়ে যাচ্ছে হায়দনগর আবারও অ্যাটাক গরিপুরের দিকে সুলমান সিনার পায়ে সুলমান হলো সিনার হাতে বল। এই দেখা যাক সুলমান সিনা কি করতে পারে লম্বা লম্বা পাও দিয়ে হায় রে। মানুষের মাথার এখনো জন্য কিন্তু দেখা সুলমান যাচ্ছে না সিনার ভাইয়া। পায়ে আছে বল গরিপুর নিয়ে আসছে বল আবার সামনের দিকে দেখা যাক আগায় যাচ্ছে গরিপুর সালাউদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, লাইভটি শেয়ার করে সাথে থাকবেন। হাজার হাজার মানুষ আজকে দেখা যাচ্ছে, আজকে খেলাটি আজ পর্যন্ত দেখতেই পাচ্ছি যে মহিলারাও দেখতে আসছে দেখা যাচ্ছে। দেখা যাক আজকের শক্তিশালী দুইটি দল রয়েছে, হায়দরনগর একাদশ বনাম গরিপুর একাদশ। বাজপাখির শাকিল গোলকিপার ইলিয়াস ভাই আপনাকে আর এই যে অসংখ্য সামনে ধন্যবাদ, লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন। আজকের দর্শক হাজার হাজার দর্শক হয়ে যাবে। এদিকে দর্শক দেখলে তো একবারে প্রাণটা জুড়ে যায়, এত পরিমাণ দর্শক। এ কি ফাইটটা যায় না, জুম করলে ফাটি যায়? না না সব ফাটে না, ল্যান্সে কিছু কয়েকটা ধন্যবাদ আপনাকে পারভেজ ভাই, ফিরোজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। গ্রাম বাংলার ঐতিহ্য এখন আমি তো দেখতেছি ফুটবল খেলা মনে হয়ে গেছে কারণ আমরা বাংলার সবচেয়ে মানে গ্রাম বাংলার খেলা কিন্তু হলো কি হাডুডু খেলা, কাবাডি খেলা, আর আজকে আমি দেখতেছি সব দর্শক আয় বসছে ফুটবল খেলা। ও আবারও সামনে এগিয়ে যাচ্ছে বাঞ্ছারামপুরের হায়দনগর। বাজপাখি শাকিল বল বাড়িয়ে দিল সামনের দিকে, ড্রোনতে পরবর্তীতে দেখানো হবে, আবারও অ্যাটাকে পরবর্তীতে দেখানো হবে, কারণ এই মুহূর্তে লাইভে আছি তার কারণে ড্রোনে দেখানো যাচ্ছে না, পরবর্তীতে আপনাদেরকে দেখানো হবে, সুন্দরভাবে বলটিকে ড্রোনের মাধ্যমে দেখানো হবে। প্লান্টিং শট হতে পারে, দুটি প্লেয়ার কিন্তু লুটে পড়ে গেল। এটা লাইভ নেওয়া যায় না, খেলাটা একটু লাইভ লাইভ নেওয়ার জন্য ভিডিও আমি একটু আর একটু পরে নেই, একটু গোল টোল হইলো।
তাহলে মনে করেন যে সুন্দর হবে জিনিসটা। হ্যাঁ ভিডিও হাফ অ্যান আওয়ার পরেও করা যাবে। প্লান্টিং দিব নাকি লেবারি? দাঁড়াইছি বইলি নেটওয়ার্কের সমস্যা করতেছে। হ্যাঁ ইনশাল্লাহ শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানো হবে। ধরুন বার করবেন। একটু ঘুরে 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 যায়। হিট হয়ে থাকে। আমার রাউটারটা ভাই একটু আসে, হ্যাঁ আমার রাউটারটা একটু বার করা যাবে উপরে 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 সাদাটা রাউটার গরম হয়েছে। হ্যাঁ ও দারুণ হিট। দারুণ খেলা হচ্ছে আজকে। দূর দূরান্ত মানুষ চলে আসছে আজকে খেলাটি দেখার জন্য। সুন্দর, দেখা যাক। আবার পড়ে গেল, হলুদ কার্ড দিয়ে দিল হায়দরগড়ের টিমকে, মানে নিচে ফেলার কারণে কিন্তু গরিপুরের একজন প্লেয়ারকে হলুদ কার্ড দেখানো হলো। গ্রাম বাংলার সুপ্রিয় দর্শক মণ্ডলী, কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের লাইভটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ফাইনাল টুর্নামেন্টটি দেখানোর জন্য। দর্শক আজকের আর আজকের প্রথম পুরস্কার কিন্তু আছে একটি মোটরসাইকেল, দেখানো যাচ্ছে আর রানার্স আপ যারা হবে তাদেরকে দিবে একটি ফ্রিজ, আর চ্যাম্পিয়ন যারা হবে তারা পাবে আজকে মোটরসাইকেল দিয়ে যাবে বাড়িতে। একটা যায় হৃদয় ভাই লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন। কুয়েত থেকে দেখতেছেন এক ভাইয়া, আরবি লেখা আমি সঠিক পড়তে পারি না, যার নামটা বলতে পারি না। ধন্যবাদ। এটি ডেঞ্জার জোন থেকে কিক দেখতে পাচ্ছি। দাঁড়িয়ে দিয়েছিলেন। হায় 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 দারুণ অ্যাটাক নিয়েছে। ডেঞ্জার জোন। আর গোল হয়েছে, পর্যন্ত গোল তো হয়নি। এই টুর্নামেন্টের জন্য যে মানুষটি অত্যন্ত পরিশ্রম করেছে অরুণ ভাই। পাড়ের উপর দিয়ে গেছে। অরুণ ভাই এই খেলা কমিটির সহসভাপতি। অরুণ ভাই একজন বিএনপি উত্তেজী নেতা, অনেক পরিশ্রম করেছে। আমি অরুণ ভাইয়ের জন্য একটা হাততালি চাচ্ছি, সবাই একটা হাততালি দিবেন অরুণ ভাইয়ের জন্য। অক্লান্ত পরিশ্রম করেছে। বলতে আবার বাড়িয়ে দিবেন, এই প্রান্ত থেকে বল বাড়িয়ে দিবেন এবং আমি কৃতজ্ঞতা স্বীকার লাইভটি করছি শেয়ার দিয়ে এখানে আমাদের অনেকগুলো গিফট মেহমানদের জন্য। আজকে যদি প্রধান অতিথি সৌদি আরব থেকে দেখতেছেন। ধন্যবাদ সবাইকে যারা যারা লাইভটি দেখতেছেন সরাসরি। সুমন বাদশা, লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের সুমন লাইভটি। বাদশা, গরিপুর জামাল হায়দরগড়, এবং হায়দরগড় এহসানুল হক ভাই, বাঞ্ছারা রুবেল ভাই, আর গরিপুর হলো শিবলি ভাই, কুমিল্লা এবং কবির ভাই, ব্রাহ্মণবাড়িয়ার আজকের বিগ ফাইনাল টুর্নামেন্ট আজকে ইয়ামিন তোমাকে এবং অসংখ্য সাইদুল ভাই, ধন্যবাদ। যারা ব্রাহ্মণবাড়িয়ার আবার বাড়ি দিবেন। লড়াই চলছে আর আজকে। দেখা যাক আমিন ধীরে ধীরে আপনারা দেখতে বাড়ি পাচ্ছেন দিবেন। কালো জার্সিতে আছে আমাদের কুমিল্লা, লাম্বাটি শট। গরিপুরের এদিকে আছে কাকে দিবেন, ঘুরে দেওয়ার চেষ্টা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আছে হলুদ ইলেকট্রনিক সাদা মিডিয়া, জার্সি। প্রিন্ট মিডিয়া, সকল সাংবাদিকদের ধন্যবাদ লাইভ টেলিকাস্ট করে যাচ্ছেন। বিজেপির সাংবাদিক আছেন, মাঝখানের সাংবাদিক আছেন আজকের খেলায়, সাংবাদিক তপন, সৌদি থেকে দেখতেছেন এমডি সাব্বির সাংবাদিক হাসান বাহার আতিক ভাইয়া। শরীফ, রাসেল, আলামিন সাহেব,
মিডিয়া ব্যক্তিত্ব যারা সাংবাদিক আছেন, জিয়া সিদ্দিক, রোমানিয়া থেকে সাংবাদিক দেখতেছেন জিয়া সিদ্দিক সাইফুল ভাই, ইসলাম, ধন্যবাদ আমরা সাইফুল ভাই। প্রেস ক্লাবের সাংবাদিক শক্তি, ওনাদেরকে ধন্যবাদ। লিটন ভাই অনেক পরিশ্রম করছেন। এই লিটন ভাই, সৌদি আরব থেকে দেখতেছেন বিপ্লব, ধন্যবাদ এই লিটন ভাই, ধন্যবাদ আপনাকে যারা যারা লাইভটি এই সরাসরি লাইভটি দেখতেছেন, আবারও দূর দূরান্ত থেকে দেখতেছেন। বারে দিবেন, দেখা যাক ওখানে ইক্তিদার নাম্বার 5 সলমান শিলা প্রস্তুত, এই ইক্তিদা দেখা যাক ডেঞ্জার জোন, বিপজ্জনক স্থান থেকে হাইগনগরে আসা গুরুত্বপূর্ণ মুহূর্ত, দেখা যাক বারে দিলেন হাওয়ার বসিয়ে বল চলে গেল মাঠের বাইরে, মাঠ অন্যদিকে চলে গেল বল। বারে দিয়েছিলেন। দেখা যাক বলটিকে বারে দিলেন, ওখানে গোলরক্ষক গ্যালারি দেখলে মনটা জুড়ে যায়, এত পরিমাণ দর্শক তাকে এখান থেকে দেখতেছেন। বলতে নিলেন ঠিক দিবেন আপন আপন বাড়ি দেওয়ার চেষ্টায় রাসেল ভাই ওমান থেকে ঘুরে ফিরে। দেখা যাক লম্বা শট, আদিকের বল এগিয়ে যাচ্ছেন হেড, ঘুরে ফিরার লম্বা শটের চেষ্টায় আবার হেড, রেফারি বার্ষিক সংকেত প্রীতিভঙ্গ। সলমান শিলা, দেখা যাক বলটিকে আবারও এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সলমান শিলা আমাদের সাথে যুক্ত রয়েছেন। প্রদর্শনে অনেক মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিকরা আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আক্রমণ ছিল লম্বা থেকে আশা করেছিলেন মোহাম্মদ শাহরান কুয়েত থেকে দেখতেছেন, ধন্যবাদ ভাইয়া। এবং অনেক মিডিয়া লাইভ করে দুবাই যাচ্ছেন, দেখতেছেন এমডি সোশ্যাল মিডিয়া, কি লেখছেন এমএ মিডিয়া, মুনাইম ভাইয়া, ধন্যবাদ মুনাইম ভাইয়া। চারনগর তামিল অনেক মিডিয়া লাইভ করে যাচ্ছেন। হাজার আর আমরা হাজার ফিরে যাই আবার মাঠে। দূর হচ্ছে আজকের খেলাটি, বাড়িয়ে দিবেন দক্ষিণ ভাগ থেকে বাড়িয়ে দিচ্ছেন, অনেক ভাই দক্ষিণ ভাগের খেলোয়াড় দেখছি ঘুরে দিলাম আবার নাম্বার 5 এগিয়ে যাচ্ছে আদিকের বল, এগিয়ে যাচ্ছে নাম্বার 8 এগিয়ে যাবার চেষ্টায় বাড়িয়ে দিবেন সলমান শিলা, এগিয়ে যাচ্ছে নাম্বার 2 আব্বাস ছিল সলমান শিলা এগিয়ে যাচ্ছে আবার নাম্বার 2 ঘুরিয়ে দিবেন গোল হওয়ার সম্ভাবনা দেখা যাক আক্রমণ হায়দরনগর ফরেন খেলা করছে ডান প্রান্ত থেকে হালকা টেকনিক এগিয়ে যাবে দরবারে দিচ্ছেন নাম্বার 10 আনসার ছিল পারে দিদার রক্ষণ ক্লিয়ার ছিল মধ্যমাঠে বল সাজির হেড আদিকের বল শাকিল কিশোর হচ্ছে হেড পাকানো কিক বল আবারও সাইডলাইন প্রান্তে উত্তেজনা সৌদি আরব থেকে দেখতেছেন দেখা যাক হোসেন বাশার, ধন্যবাদ দেলোয়ার ভাই, আপনি খুব মিস করতেছেন বুঝতে পারলাম, কিন্তু আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর এই লাইভটি। দর্শক কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই লাইভটি। লম্বাটি শট। মাসুদ ভাই দেখতেছেন সৌদি থেকে, জীবন দিকে নিচ্ছেন মোহাম্মদ জুনায়েদ দেখতেছেন মালয়েশিয়া থেকে, ফারুক আহমেদ লাইভটি শেয়ার করে দিবেন, সবাইকে শেয়ার করে দিবেন লাইভটি দেখার সুযোগ। বাড়ি যাওয়ার চেষ্টায় আপনারা খেলা দেখতেছেন, দেখেন সমস্যা নাই। সৌদি থেকে দেখতেছেন সোহেল আহমেদ, সেখানে ইয়াকুব ইরানের মিসাইল ইয়াকুব নাম্বার 7 মধ্যমাঠ থেকে রক্ষণভাগ থেকে বলতে নিলেন ঘুরিয়ে দিচ্ছে মেসেজ করলে এখন দেখা যাচ্ছে আমি ইরানের মিসাইল ইয়াকুব এগিয়ে যাচ্ছে ক্লিয়ার দিলেন আবারও মধ্যমাঠের কাছাকাছি অঞ্চলে নাম্বার 9 ছিলেন বাড়িয়ে দিয়েছিলেন এলিভেন জার্সি বলেন মাথাম। ধন্যবাদ ভাই দেলোয়ার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি লাইভটি শেয়ার করে দিচ্ছেন। বাইরে থেকে দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ। আজকের খেলাটি হচ্ছে হায়দরনগর একাদশ বনাম করিমপুর। আজকে হাজার হাজার দর্শক রয়েছে এই মাঠে। 2 বছর আগের ভিডিওটি আগে কপিরাইট করতেছে ইউটিউবে, মিউজিক কপিরাইট করতেছে, মিউজিকে দুই বছর আগে সবাই দেয় না, মানে সবাই দেখতেছেন। নাম্বার 4 ওখানে চলে যাচ্ছে আক্রমণের মধ্যে নাম্বার 5
প্রথমতের খেলা চলমান আবারও মাইক্রোফোনের সকল দেখা যাক হায়দরনগর একাদশের এই মুহূর্তে দেখা যাক হাফেনার বিরতি কিছুক্ষণের জন্য আমরা আবার আমন্ত্রণ জানাচ্ছি কমিটির যে নির্ধারিত ব্যক্তি আছেন উপস্থাপনায় শ্যামল ভাই, শ্যামল মাহমুদ, শ্যামল মাহমুদ, শ্যামল মাহমুদ, শ্যামল মাহমুদ, শ্যামল দায়িত্ব, শ্যামল মাহমুদ, সকল শ্যামল দায়িত্ব দিন, ফোটা এই পর্যায়ে শ্যামল ভাই সকল আমাদের পরিচয় করাবে। যারা কর্ণাটক তারা কিন্তু এই স্টেজের মধ্যে আছেন, আর মেহমান আর যারা আছেন ওনারা কিন্তু সামনে বিশাল এই স্টেজের মধ্যে সবাই বসে আছেন। আমি কিন্তু সবাইকে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ আমি এখানে একটি নির্দিষ্ট জায়গায় আমাদের মিডিয়া কর্নার করা হয়েছে আমিন আলী স্টেডিয়ামের স্টেজের পাশে, সেখানে দাঁড়িয়ে কিন্তু লাইভটি আপনাদেরকে হায়দরনগর আর এরা হলো অসংখ্য দেশের বাইরে থেকে দেখতেছেন, লাইভটি শেয়ার করে চেষ্টা করতেছি। আমাদের দেশের সন্তানরা আমাদের দেশের সব থেকে মারে ফরেন কি দরকার, ফরেনরা কিন্তু আসে ওরা পয়সা কামায় তাহলে চলে যায়, কিন্তু আমাদের দেশের ছেলেরা যদি এরকম প্রত্যেকটি ফাইনাল খেলায় প্রত্যেকটি ফুটবল খেলায় যদি আমাদের দেশের ছেলেরা যদি খেলতো তাহলে আমরা বাছাই করে নিতে পারতাম প্লেয়ার কিন্তু আমাদের যদি আমাদের দেশীয় প্লেয়াররা যদি মাঠে খেলতো তাহলে আমাদের দেশের মধ্যে আমরা খুঁজে কিন্তু দুর্ভাগ্য দেখতে পাই ফরেন প্লেয়ারের মাধ্যমে মাঠ দিয়ে রাখে এতটুকু। অসংখ্য ধন্যবাদ যারা লাইভটি দেখতেছেন দূর দূরান্ত থেকে। এই মুহূর্তে সবাইকে একটু বিরতি দেওয়ার জন্য সিএম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইভটি দূর দূরান্ত দেখার জন্য অবশ্যই শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আবারও কিছুক্ষণ পর আবারও এই লাইভটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আমি ইতালি থেকে দেখতেছি, ধন্যবাদ ভাইয়া। আজকের নেটওয়ার্কের কারণে দর্শক কে কোথায় থেকে দেখছেন জানিয়ে দিবেন। বাংলাদেশের প্রতিটি জেলা ইতিমধ্যে প্রায় সবগুলি জেলায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আমরা নিজেরা সেটা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসাবে সেই ফুটবল খেলাগুলি আমরা কীভাবে হবে সেগুলি আমরা পরিচালনা করেছি। আজকে আমি আপনাদের খেলার মাঠে এসে খুবই উদ্যুক্ত হয়েছি। আমি আগামীতে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খেলাতে আসলে এই খেলাটা ব্যাপকভাবে আবার আগের মতো যাতে সমস্ত একবারে উপজেলা লেভেলে এবং ইউনিয়ন লেভেলে পর্যন্ত যাতে এই খেলাটার প্রচলন করা যায় তার আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করব। আমাদের নেতা তারেক রহমানের মাধ্যমে আপনাদেরকে মেসেজ দিলাম, আমাদের লাইভটি কি ক্লিয়ার শোনা যাচ্ছে বা একটু নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা দোয়া করবেন, আপনারা সহযোগিতা করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসবে এবং আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ, এবং উনি যদি প্রধানমন্ত্রী হয় খেলাধুলার সার্বিক উন্নয়ন হবে এবং খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল রাখে। মানুষ ক্লান্ত দূর করার জন্য এই খেলাগুলি উপভোগ করে এসে মাঠে উপস্থিত হয়
সেজন্য অল্প কিছুক্ষণ পরে আবারও খেলাটি আগের মতো খেলাটি শুরু হতে যাবে। স্বাভাবিকভাবে আপনারা দেখবেন যে কোনো রকমের অনৈতিক কাজে খেলোয়াড়রা খেলাতে জড়িত হয় না, কারণ তারা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে এবং এটা প্রশিক্ষণের জন্য অনুশীলনের জন্য তাদেরকে অনেক সময় দিতে হয়। আজকে এই এএফএম আব্দুল মোমেন সাহেবের স্মৃতি সূত্রে যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের আমি মোমেন সাহেবকে চিন্তা মনে আগ থেকেই উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন এবং আজকে যদি এই মাঠটি উনি না দিতেন, এই মাঠটি উনি না করে যেতেন, তাহলে আপনারা কিন্তু এরকমের একটি সুন্দর খেলা উপভোগ করতে পারতেন না। সেজন্য আমি এএফএম আব্দুল মোমেন সাহেবের স্মৃতি সম্মান প্রদর্শন করছি এবং ওনার মনে করছি আমাদের শেষ করতে সেই প্রয়াসকে আমরা সবাই করছি। এখানে আরো যারা উপস্থিত আছেন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেঘনা উপজেলার সংগ্রামী সভাপতি জনাব আজাদ মোহাম্মদ মহিউদ্দিন উপস্থিত আছেন। প্রধান বক্তা হিসাবে এই উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাম্মেল হক সিটি মুগল। এখানে আরো উপস্থিত আছেন খুলনা পৌর বিএনপির সভাপতি জনাব সানাউল্লাহ সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম উপস্থিত আছেন। বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সাজানুল্লাহ চেয়ারম্যান আছেন, শামসুদ্দিন চেয়ারম্যান আছেন। এখানে আমাদের কন্ট্রাক্টর হানিফ ভাই আছেন, আমাদের রাজা ভাই আছেন, অনেক নেতৃবৃন্দ। আর মাত্র কিছুক্ষণ পর আবারও খেলাটি শুরু হতে যাবে। গুরুত্বপূর্ণ নেতা দর্শককে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রাক্তন ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র নেতা অ্যাডভোকেট রফিক সিকদার এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন বুয়েটের প্রফেসর জনাব ডক্টর মসজিদ চৌধুরী, সহকারী অধ্যাপক জাতীয় নীতিলোকের জনাব তৈফুর রহমান। উপস্থিত আছেন সহকারী প্রফেসর ঢাকা মেডিকেল কলেজের ডক্টর ফাতেমা সাইদ। উপস্থিত আছেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলের জনাব আহমেদ আমিন এবং এসপি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনাব ডাক্তার মুস্তাক হাসান এবং বুয়েটের প্রফেসর জনাব ডক্টর সৌরা হোসেন। আর সভাপতিত্ব করছেন জনাব সাজ্জাদ আলম সরকার। আরো এখানে আজকে যিনি প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত, তিনি হলেন জনাব শামসুন নেহার, তিনি সহকর্মী হয়েছেন আব্দুল মোমেন সাহেবের। উনি একজন বিশিষ্ট সমাজসেবক, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি খেলা উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য। আরো উপস্থিত আছেন ডেপুটি মিনিস্টার চেয়ারম্যান ব্রিগেড জনাব মাইনুল মোমেন। উপস্থিত আছেন হেরিটেজ প্যারিস লিমিটেডের চেয়ারম্যান জনাব তামিমুল ইসলাম। আজকে আপনারা আমাকে সুযোগ দেওয়ার জন্য এখানে বক্তব্য রাখার, সেজন্য আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের আবার ধন্যবাদ। আমি এই খেলার সবাইকে উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ মনির হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনার থেকে। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সারা বিশ্বের জন্য কিন্তু একটি প্রিয় সবার, আর এই সেই ফুটবল খেলাটি কিন্তু আসলে হচ্ছে এই কুমিল্লার দৌলতপুর। আর হাফের টাইম কিন্তু সমাপ্ত, এখন কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু হতে যাচ্ছে। আর এই মুহূর্তে আমরা খেলাটি আবারও শুরু হতে যাচ্ছে, দেখার চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আবারও খেলাটি শুরু হতে যাচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা দেশ প্রবাস থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আবারও খেলাটি শুরু হয়ে যাবে। আয়োজন করা হয়েছে, যার পৃষ্ঠপোষকতায় থাকে তিনি যখন জীবিত ছিলেন তিনি পৃষ্ঠপোষকতায় ছিলেন, তার পরবর্তী প্রজন্ম যারা আছেন তারা দায়িত্ব নিয়েছেন। ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সামাজিক কাজ, খেলাধুলার দৌলতপুর গ্রামটি অন্যতম বিখ্যাত মোমেন সাহেবের পিতা আপনাদেরকে জানাবো একটানা 22 বছর ভারতীয় প্রেসিডেন্ট এবং বড় চাচা নওয়াজ আলীর 20 বছর 19
15 সালে গ্রাজুয়েট ডিগ্রি লাভ করে জেলা শিক্ষা অধিকারী হিসেবে ব্রিটিশ সরকার থেকে উপাধি লাভ করে সাহস উপাধি। ব্যক্তি জীবনে তিনি চার জনক সবাই সমাজে সুপ্রতিষ্ঠিত সহযোগী জামাতা ছোট মেয়ে পুত্রবধূ নাতি নাতনি আজকে সকলের উন্নয়ন নিয়ে তিনি কাজ করেছেন সর্বদাই। মহান এই মানুষের প্রতি আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। 2021 সালে তিনি আল্লাহ পাকের ডাকে সারাদিন সরকারে চলে যান। আল্লাহ পাক তার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাত দান করেন। মারুফ ভাই বলছেন, ধন্যবাদ মারুফ ভাই। দেখা যাক যারা আমাদের এই খেলায় সরকার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য। অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা অত্যন্ত পরিশ্রম করছেন, পত্র খেলার সভাপতি মোহাম্মদ সাজিদ আলম সরকার, সহসভাপতি মোহাম্মদ আলম সরকার। হরিপুর অনেক ভালো খেলছে। হ্যাঁ, আমাদের দেশীয় প্লেয়াররা কিন্তু খুবই সুন্দর খেলা দেখেছে আজকে এই ফুটবল খেলা। আমাদের পত্র খেলায় প্রধান উদ্বোধক জনাব অধ্যক্ষ সেলিম ভাই আমাদের মাঝে সম্মানিত উপদেষ্টা মন্ডল। সেকেন্ড রাউন্ড কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হতে যাচ্ছে। লেফারি কিন্তু দুটি টিমকে কিন্তু সাজানোর জন্য বলেছে। অলরেডি কিন্তু সকল সিনিয়র নেতৃবৃন্দ ইতিমধ্যে আবারও খেলাটি শুরু হয়ে যাচ্ছে। বল মারছেন আমানুল্লাহ আলী মাস্টার, গাজী মতিউর রহমান মন্ত্রী, আলী আকবর মেম্বার, মরম আলী প্রধান। খেলাটি এই মুহূর্তে আবারও শুরু হয়ে গেছে। দর্শক মাঠ চলে গেলেন মাঠের বাইরে। দেখা যাক, আমি সালাম জানাই ভাই, সমস্যা হচ্ছে, লল্লই সমস্যা হচ্ছে, সকলের প্রিয় মোবাইলের সমস্যা। অধ্যক্ষ সেলিম জিয়া মহোদয় তিনি আমাদের মাঝে উপস্থিত আছে। আমরা আনন্দিত সেলিম জিয়া সাহেব আমাদের এই মাঠে আজকে সময় দিয়েছেন। জনাব সেলিম জিয়া সাহেব সকলের নিকট বাড়ি দিবেন। ওখানে চিতাবাগ মেহেদি, চিতাবাগ এগিয়ে যাচ্ছে। নাম্বার 5 দর্শক আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা, দেখা যাক আপনাদের কালো জার্সি, এগুলো হচ্ছে গরিপুর, কালো জার্সি গরিপুর, আর হচ্ছে সাদা হলুদ জার্সিতে দেখা যাচ্ছে হায়দ্রাবাদের একাদশ। সাদা হলুদ হায়দ্রাবাদ ওনারা আছেন গরিপুর দাউদকান্দি উপজেলা, হায়দ্রাবাদ বাঞ্ছারামপুর উপজেলা। একজন খেলার আঘাত পেয়েছেন ফরেন খেলোয়াড় নাম্বার 5 আঘাত পেয়েছেন। দেখা যাক, দেখা যাক বুঝতে নেবেন। অনেক মিডিয়া বিজ্ঞপ্তরা আছে। শুরু থেকেই সাংবাদিক জিয়াসুদ্দিন পুরোটা মাঠ ঘুরে নিউজ কভার করে যাচ্ছেন। সাংবাদিক তপন রাসেল এবং জিটিভির সাংবাদিক কুমিল্লা থেকে আগত। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভটি দেখতেছেন। আর দর্শক, এই লাইভটি অবশ্যই শেয়ার করে সাথেই থাকবেন। বাড়ি দিবেন তার প্লে থেকে আলটি করে বাড়ি দিবেন। আবার নতুন করে ঢুকে নাম্বার 4 ছিল সেখানে। দেখা যাক ঘুরে ফিরে লম্বালম্বিভাবে বলতে নেওয়ার চেষ্টা। নাম্বার 4 বাড়ি দিবেন, কাকে দিবেন রেখে নিচ্ছেন। হেডের চেষ্টা, লম্বা থেকে সলমান সিল্লা পাকানোটি দেখে শুনে বল, বাহ আলতো করে ঠিক। আবার হেড। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা লাইভটি দেখতেছেন এবং লাইভটি শেয়ার করে সাথে থাকবেন। নাম্বার 5 হালকা টস এগিয়ে যাবেন। দুটি ভঙ্গ সুপ্রান্ত বল থেকে আবার দেখতে নেবেন। নাম্বার 5 বারে দিয়েছিলেন সশস্ত্র খেলার উদ্দেশ্যে। লম্বা শট আক্রমণ চিতাবাগ মেহেদি, চিতাবাগ মেহেদি বলে লাগাম টেনে ধরার চেষ্টায় চিতাবাগ। হাজার হাজার দর্শক খেলা দেখে যাচ্ছেন। আবার বাড়ি দিবেন। হ্যাঁ
নাম্বার 3 এগিয়ে যাচ্ছে কফি সমস্যার কারণে কফি বিরক্ত হয়ে এগিয়ে গেছে গেলেন নাকি? কফি কিছু না দর্শক কিছু ওখানে রক্ষণভাগ থেকে হয়ে এগিয়ে যাচ্ছে নাম্বার 8 সাপিক বাড়িয়ে দিয়েছিলেন আবার নাম্বার 10 নাজমুল সাপিক বাড়িয়ে দিচ্ছেন সাপিক এগিয়ে যাচ্ছে নাজমুল সাপিক দর্শক এই মুহূর্তে আবারও খেলাটি শুরু হয়ে গেছে। দেখুন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি নাইজেরিয়ার 5 জন রয়েছে আমাদের হায়দ্রাবাদের একাদশে। আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আপনাদের জন্য দেখানোর চেষ্টা করতেছি আজকে লাইভটি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনি কেমন আছেন আব্দুল্লাহ ভাই জানাবেন, একটু ইয়া করেন ভিডিও ফুটেজ মারেন, আমি ইয়া করতেছি। পারবেন হালকা ফেস্টিভ্যাল এটা ঘুরিয়ে দিচ্ছেন বাইরে দেওয়ার চেষ্টায় এগিয়ে যাচ্ছে আক্রমণে করেছে রামচন্দ্র থেকে ক্লিয়ার দিচ্ছেন আবার হায়দ্রাবাদ ক্লিয়ার দিয়েছিলেন কানায় কানায় পরিপূর্ণ দর্শক খেলারে হাজার হাজার দর্শক খেলা দিতে যাচ্ছেন আজকের এই খেলার মাঠে বলতে আবারও গ্র্যান্ড বসে দিচ্ছেন গ্র্যান্ড বেরিয়ে দিবেন বসে দিবেন পরের খেলোয়াড় হাজার হাজার দর্শক রয়েছে আলিম স্টেডিয়াম। আবার এগিয়ে যাচ্ছেন এখানে কাশি এগিয়ে যাবার চেষ্টা হেড লম্বা দেখে গরিপুরে হেড হায়দ্রাবাদের হেড এগিয়ে যাচ্ছে ইয়াকুব কাটে দেওয়ার চেষ্টা হালকা কিক বিভাগ চারে বিভাগ এগিয়ে যাচ্ছে নাম্বার সুন্দর খেলা হচ্ছে আজকের খেলাটি, ফাইনাল খেলা হচ্ছে। এখনো পর্যন্ত গোল হয়নি, 0-0 অবস্থা, 0-0 অবস্থা। হরিপুর 0 সুন্দরনগর 0। দেখা যাক ছেড়ে দিলাম এগিয়ে যাচ্ছে দেখেছেন আলবিগ্রবাল লম্বা থেকে বাহ চমৎকার ভাগে বল থেকে আবার নিয়ন্ত্রণে নিচ্ছেন ঘুরিয়ে দিলেন বল আবার রিসিভ দিচ্ছেন আলবিগ্রবাল ঘুরে দিচ্ছেন ঘুরিয়ে দিলাম বাহ আজকের খেলাটি লাইভে দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে ওড়ানো হচ্ছে। যারা এই লাইভটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ, যারা দেশ বাইরের থেকে দেখতেছেন দেখে শুনে বল ঘুরে ফিরে বাড়ি দেওয়ার চেষ্টায় এখনো পর্যন্ত গোল হয়নি, 0-0 অবস্থা। ইরানের মিসাইল প্রস্তুত কিন্তু বাড়ি দিবেন কিন্তু এগিয়ে যাচ্ছে আক্রমণ বাড়ি দেওয়ার চেষ্টা বিধুদঙ্গ বাড়ি দিচ্ছেন আবার একটি এগিয়ে যাচ্ছে আক্রমণে ঘুরেছে হালকা কিক দিবেন বসে ছিল নাম্বার 4 কিন্তু এগিয়ে যাচ্ছে বা কিক লক্ষ্য চেষ্টা হালকা করে বল বাড়ি দিবেন চমৎকার আবার বাড়িতে বাড়ি দেওয়ার চেষ্টা আপনাকে অসংখ্য ধন্যবাদ, লাইভটি শেয়ার করে দিন ও ভালোবাসা জানাই আজকে আমাদের অতিথিবৃন্দ যারা আছেন জনাব অধ্যক্ষ তেলেঙ্গিয়া মহাদয় সংগঠনের সম্পাদক বিএনপি নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগ জনাবকে সালাম জানাই প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন ভাই সভাপতি বিএনপি খুলনা উপজেলা। এখনো গোল হয় নাই, 0-0 রয়েছে গোল, এখনো গোল হয় নাই। আজকে শক্তিশালী দুইটি দল খেলা হচ্ছে, দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ চলে আসছে। আজকে খেলাটি হচ্ছে হায়দ্রাবাদ 11 বনাম হরিপুর 11। আজকে খেলাটি হচ্ছে দৌলতপুর মাঠ খুলনা কুমিল্লা। সুন্দর একটি এই ছেলেটির নাম দিয়েছি আমি চিতাবাঘ মেহেদি। চিতাবাঘ যে দ্রুত গতিতে দৌড়ায়, মেহেদিও চিতাবাঘের মতন দৌড়ায়। দেখা যাক আবার জানিয়ে দিই যারা খেলাধুলার মানুষ আছেন আজকে শনিবার দরিদ্র মাঠের বিগ সেমিফাইনাল, রবিবার চান্দেশ্বর বাগেরহাট কমপ্লেক্সের ফাইনাল।
আজকে শনিবার দর্শক কে কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই শেয়ার দিয়ে সাথে থাকবেন। 12,000 বার্ষিক কিং স্টার ফুটবল একাডেমি প্রিয় ভাইদের জানিয়ে দিলাম চান্দপুর বাজারহাট মাঠে রবিবার বিশাল ফাইনাল দেখা যাক বাড়ি দিবে লম্বা বিশাল এগিয়ে যাবে বাড়িবার চেষ্টায় নাজমুল শাকিব কিশোর ছিল এগিয়ে যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই যদি শুনে বল বাড়ি দিবেন তুলে দিচ্ছে আর দুপুরে বল বাড়ি দিবেন কাকে দিবেন দেখে নিচ্ছেন বাহ ওখানে শান্ত 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 কিক নিয়েছিলেন রক্ষণ বাদ থেকে কিক আমার আকাশে সব দারুণ কিক নিয়েছিলেন আকাশ গরিপুর ফুটবল একাডেমির আকাশ দুরন্ত কিক নিয়েছিলেন গোলরক্ষকরা এগিয়ে যাচ্ছে ভারী বিমান হালকা কিক দিবেন ব্রান্ড বাহ লম্বা লম্বি ভাবে এগিয়ে যাচ্ছে আবার বল বাইরে দিচ্ছেন দেখেছেন বল আবার বাবুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাইভটি অবশ্যই শেয়ার করে সাথে থাকবেন। বিবিএস খেলাগুলিতে যারা রেফারি ছিল তাদেরকে আমি সম্মান জানাই এই মাঠে। বিবিএস খেলাতে রেফারি ছিল জলদুল ইসলাম মুন্না, শরীফ সরকার, ওমর ফারুক, মেজর হাসান সম্রাট, ওনারা ছিলেন রেফারি। আজকে মাঠে রয়েছে হাজার হাজার দর্শক। আজকে রয়েছে বলতে কি বাড়ি দিবেন রেফারি নাহিদ হাসান সুলতান বাসী বাজারে আবার বাড়ি দিবেন হালকা ভাবে একটি চার ইরানের মিসাইল ইরানের মিসাইল নাম্বারে সাবিক ছিল বাড়ি দিলেন এগিয়ে যাচ্ছে লম্বা লম্বি ভাবে বল বাড়ি দিলেন হালকা কিক দিলেন দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দূর দূরান্ত থেকে এই লাইভটি দেখতেছেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, লাইভটি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ঘুরে ফিরে বল এগিয়ে যাওয়ার চেষ্টায় দুজনকে কাটে বল সাইকেলের কাছাকাছি অবস্থান এই আগলাই দেখা যাক বাড়ি দিচ্ছে ঘুরে দিচ্ছে এখানে বর্ধমান ছেলে কপি এগিয়ে গেলেন কপি সামলাম কপি আবার ইরানের মিসাইল এগিয়ে যাবে ইরানের মিসাইল দেখছেন না লাইভটি কি দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। শাকিল শাকিল তিনি বল থেকে টেনে নিলেন আবার বল বাড়ি দিবেন দেখা যাক এগিয়ে দিবেন বাড়ি দেওয়ার চেষ্টায় সম্পালকের ভাবে কি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় থ্রুর বিনিময়ে বিপদমুক্ত ওই থ্রুটি লাভ করলেন ওই গরুপুর দেখেছেন বল এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে নাম্বার নাই বাড়ি দিচ্ছেন এগিয়ে যাচ্ছে ইরানের মিসাইল ঘুরে দেওয়ার চেষ্টা। আজকে কিন্তু আকাশটা খুব সুন্দর লাগছে, বৃষ্টি কাকে দিগন্ধকে নিচ্ছে লাফালাফি পাবে নাম্বার 5 এগিয়ে যাচ্ছে ওখানে চিতাবাদ মেহেদি এগিয়ে যাচ্ছে চিতাবাদ টস নিয়েছিলেন হালকা কিক দিবে বাড়ি দিবে লম্বা শট দুজনকে কাছে এগিয়ে যাবে বল রাখার চেষ্টায় চিতাবাদ এগিয়ে যাচ্ছে গোলরক্ষক চিতাবাদ মেহেদি বাড়ি দিলেন বা প্রান্ত টেনে নাম্বার 7 সুলমান সিল্লা এগিয়ে যাচ্ছে সুলমান সিল্লা বল বাড়ি দেওয়ার চেষ্টায় রক্ষণভাগ থেকে গরিপুর ক্লিয়ার দিলেন উঠে অঞ্চল বল রক্ষণভাগের খেলোয়াড় এগিয়ে যাচ্ছে মনির বল বাড়ি দিলেন মনির টুকে দিলেন বা প্রান্ত টেনে এগিয়ে যাচ্ছে আবার এখানে শাকিব কিশোর কাউন্টারের চেষ্টায় হালকা ডাক দিচ্ছেন হাড্ডাহাড্ডি লড়াই একটু বাড়ি দিবেন একটু ঘুরিয়ে দিচ্ছেন বাড়ি দেওয়ার চেষ্টায় লম্বালম্বি ভাবে দিয়ে দিচ্ছেন বাড়ি দিবেন আবার ঠিক একটু ঘুরিয়ে দিচ্ছেন আবার দেখে দিলেন রক্ষণভাগের খেলোয়াড়। দেখা যাক ধন্যবাদ জানাই সকলকে আবারও দেখে শুনে বাড়ি দিয়ে মরহুম আলহাজ এএফএম আব্দুল মোহাম্মদ শেখ কৃষি ফুটবল টুর্নামেন্টের ভাই মনে হয় সৌদি গেছিল দেখতে পেয়েছেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এই তো চলে আসছে সুলমান সিল্লা এই মুহূর্তে পড়ে গিয়েছেন দুটি ম্যাচ। সভাপতি তরুণ প্রসাদ ক্ষুদ্র ঋণ ও সমবায় ব্যাংকের সম্পাদক দুলালপুর ইউনিয়ন বিএনপি
এবং জিয়াসুদ্দিন ভাই খুরশিদ মেম্বার, আবুল কাসিম, আউয়াল ভাই, মতিউর রহমান মাতু, আপন মিয়া, আব্দুল্লাহ মেম্বার, আমানুল্লাহ, মতিউর রহমান মন্টু, আলী আক্তার মেম্বার, মরম আলী প্রধান, গাজী আব্দুল হাকিম, হুমায়ুন কবির, আবুল হোসেন মোল্লা, জলিল ভাই এবং আবুর রহমান রেহান, বীর মুক্তিযোদ্ধা ইউনুস পাদা, জাকির হোসেন, জলিল কালার মেম্বার সেকেন্ডার ভাই, শাসন বিনতি, আবুল হোসেন ব্যাপারী, ভাই, জীবন মিয়া ভাই, গাজী জামাল বিএনপি নেতা এবং রিপোর্ট মেম্বার তিন মেম্বার ওমর ফারুক, বিজন মোল্লা, আব্দুল হালিম, নাসিরুদ্দিন, লোকমান হোসেন, জামশেদ মিয়া, সদ্দুল টিটু, হেলালুদ্দিন, মুস্তফা মোল্লা, শ্যামল মাহমুদ, শামসুল হক, আনোয়ার হোসেন, খোকন মিয়া, ফরিদ মিয়া। সুপ্রিয় দর্শক মন্ডলী, কোথা থেকে এই লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং লাইভটি অবশ্যই শেয়ার দিয়ে সাথে থাকবেন, লাইভটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আমি আনন্দিত এবং গর্বিত মঞ্চে এমন একজন মেহমান আছেন যার উপস্থিতিতে আমি ধারা বর্ণনা দিতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। এবং আশিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সবসময় কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য। আজকে দেখা যাচ্ছে যে সলমান সিলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা আজকের লাইভটি। টুর্নামেন্ট খেলেছিলেন রাজা ভাই। প্রথম পুরস্কার ছিল একটি চেঞ্জার ছিল। সেই খেলায় আমি তখন অনেক ছোট। সলমান সিলা গরিপুর এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একজন প্লেয়ার পড়ে গিয়েছেন একজন একাদশের। সেই আগস্ট মাসে খেলায় আমাকে সেই দিন থেকে যে বিপি রাজা ভাই মাইক ধরেছিলেন, এখনো পর্যন্ত আমি আপনাদের দোয়ায় বাংলাদেশের 64টি জেলায় যাই, বাংলাদেশ ব্যাপারে আছি। আমি আমার শ্রদ্ধা বাজার ভাইকে সালাম জানিয়ে আসছি, আমি আমার বড় ভাই খুশি। আবার দেখা যাক একজন খেলোয়াড় মাটিতে পড়ে আছি। ধন্যবাদ সবাইকে। রিমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ এই মুহূর্তে দুইটি দল, শক্তিশালী দলটি টান টান খেলা হচ্ছে। জাকির ভাইয়ের জন্য একটা হাততালি দেন না ভাই, পুরোটা খেলায় যে পরিশ্রম করছে জাকির ভাই, খোকন ভাই, লিটন ভাই, শ্যামল ভাই, শফিক ভাই, জীবনে দিয়ে লাগতেছে। এবং দেখা যাক বলটি নিয়ে আসতেছেন একদম মাঠের মাঝ বরাবর। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা। দেখা যাক সলমান সিলা দেখা যাক আরে সলমান সিলা সুন্দর খেলা হয়েছে আজকে, সুন্দর খেলেছে গরিপুর প্লেয়ার। সৌদিয়ান ভুলপুরা বিমান থেকে এখানে নেমে গেছে, ড্রাইভার সৌদি আরব, সৌদির বাদ চালাবে চলাফেরা। দেখা যাক। আর ওই ভাই 7 নম্বর নাইজেরিয়ান মাথাটা দেখছেন, মাথা দিয়ে দিলের তোর হালুকা না, তেমন যেমন অর্ডার দিয়ে হোয়াটসঅ্যাপে বানাই কি আবার বাড়ি দিবেন দেখে শুনে। ধন্যবাদ সবাইকে যারা লাইভটি সরাসরি দেখতেছেন। হেড টু হেড হচ্ছে। দেখা যাক গরিপুর
ইরানের মিসাইল হায়দারনগরে তাড়িয়ে দিচ্ছেন, এগিয়ে যাচ্ছে এখানে শান্ত, এগিয়ে যাচ্ছে শান্ত। 2 নাম্বার সুলমান সিল্লাহ দেখা যাক আলতো করে বল বাড়িয়ে দিচ্ছে, উচ্চতরের মধ্যে হাই করছে ফাইনাল গেম। দেখা যাক কে হবে 2025 চলছে। সুলমান সিল্লাহ লম্বাতে খেলোয়াড় সুলমান সিল্লাহ। দর্শক কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে সুলমান জানাবেন, সিল্লাহর একলা দুজন দলে ভাই সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথায় থেকে দেখছেন। এই হায়দারনগর live টা। নাকি দেখা যাক ঠিক দিচ্ছেন ইনা হরিপুর একাডেমির ইমাম বাড়িয়ে দিবেন। হ্যাঁ বাহ, দেখে শুনে নাম্বার এ ভাই বসলে ভালো হয়, বসলে ভালো হয়। ইরানের মিসাইল হায়দারনগরের ইরানের মিসাইল এগিয়ে যাচ্ছে। ভাই লড়াচড়া করেন না ভাই, বসলে ভালো হয়। এই হ্যালো হচ্ছে রে ঘড়ির কাটা কাছে চলে যাচ্ছে, খেলার উত্তেজনা বাড়ছে। ও হাটের দিকে যারা আছেন ভাইচানরা প্রাইভেটার হলে বিপদ, হাটের দিকে যারা আছে উত্তেজনা, আক্রমণ হায়দারনগরও ভালো চলে যাচ্ছে, গরিপুর ফুটবল একাডেমি ভালো চলে যাচ্ছে। বেশি নিচ্ছেন বল কাছে বিধান বেশি নিচ্ছেন, আলতো করে বল গাড়ি দেওয়ার চেষ্টা, দেখে শুনে বল এগিয়ে যাচ্ছে। যারা বাইরে থেকে দেখতেছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা বাইরে থেকে দেখছেন। ক্যামেরায় চিত্র নিচ্ছেন। আবার আলতো করে কিক ইয়াকুব এগিয়ে যাচ্ছে, ইয়াকুব বাড়িয়ে দিলেন। ইরানের মিসাইল তিনি সতীর্থ খেলোয়াড় ওই সাদিকের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছিলেন। সাদিক থেকে আবারও নাম্বার 10 এগিয়ে যাচ্ছে ইব্রাহিম, বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় জপ্পা সাথী আলতো করে বল এগিয়ে যাবে, বাড়িয়ে দিচ্ছেন লম্বা বল এগিয়ে যাবে, একটু ঘুরে দিচ্ছেন বাড়িয়ে দেবার এখানে গরিবের অনেকগুলো। ধন্যবাদ আশিক ভাই আপনাকে সৌদি আরব থেকে দেখার জন্য। অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। ইরানের মিসাইল এগিয়ে যাবেন, হালকা পিছিয়ে বাড়িয়ে দিচ্ছেন সুলমান সিল্লাহ লম্বা থেকে। লাইভটি কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন, লাইভটি কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। রক্ষণভাগটি গরিবের লম্বা থেকে আবার হেডের চেষ্টা, বাঁকানিতে মধ্যমাতে বল এগিয়ে যাচ্ছে সাজে, বল বাড়িয়ে দেওয়ার চেষ্টা, এগিয়ে যাচ্ছে আক্রমণ লম্বা থেকে। খেলার উত্তেজনা ওখানে কপি এগিয়ে যাচ্ছে, কপি নাজিরান খেলার কপি এগিয়ে যাচ্ছে নাম্বার 5 এগিয়ে যাবে, ঘুরিয়ে দিবেন বাড়িয়ে দিবেন হালকা কিক। চমৎকার সাউন্ড কোয়ালিটি আছে, সাউন্ডের শব্দ দারুণ সাউন্ড। ভাই হ্যালো এই ভাইয়া এই যে ডিজিটাল মাইস্টারবি মোহাম্মদ আলী দেখাতে দারুণ পারছি। সাউন্ড দিয়েছেন রামকৃষ্ণপুর বাজারে এখানে প্রোগ্রামে সাউন্ড দিতে পারেন। বাহ অল্প করে বল ছাড়িয়ে দিবেন, এগিয়ে যাচ্ছে সুলমান সিল্লাহ। বাহ আজকে দারুণ আয়োজন ধীরে ধীরে রামকৃষ্ণপুর বাজার। অল্প করে বল বাড়িয়ে দিবেন, এগিয়ে যাচ্ছে ঠিক দূরের প্রতি অল্প করে বল বাড়িয়ে দিবেন। দেখা যাক লম্বা দিকের চেষ্টা, বাড়িয়ে দিচ্ছেন আক্রমণ থেকে অফসাইড, সরকারের পরে ফ্ল্যাগ ঘুরে দিয়েছিল। আবারও ঠিক নিলেন নাম্বার 5 উঠতে বাড়িয়ে দিলেন, লম্বাদের শট নেবেন, বাড়িয়ে দিচ্ছেন লম্বাদের শট ঠিক দিবেন, হেডের চেষ্টা এগিয়ে যাচ্ছে লম্বা দিকের চেষ্টা, হাত পা লড়াই, আক্রমণে হায়দারনগর তারপর দিবেন সুলমান সিল্লাহ, আক্রমণ ঠিকের চেষ্টা ওখানে শাকিল বলতে নিলেন, শাকিল দেখা যাক বল দেখা যাক প্রচুর দর্শক এবং সাংবাদিক মনিরকে দেখতে পাচ্ছি, চাপা নিউজ টিভি অনেক সাংবাদিক আজকে এসেছেন নিউজ কভারেজের জন্য। কুমিল্লা থেকে যারা এসেছেন ইলেকট্রনিক মিডিয়া তাদেরকে সালাম জানাই এবং চারজনের কারণ দাবি করতে মিডিয়া লাইভ করে যাচ্ছে। আবারও বলবে বাড়িয়ে দিবি গোলরক্ষক সাথী মাটিতে গড়িয়ে আছেন এবং আজকের যে আমাদের অতিথিবৃন্দরা আছেন যে শ্রী মেহমানদের চমৎকার এবং সেরা খেলোয়াড় এই অনেক পুরস্কার কিন্তু একজন ফুটবলের আগে জিত করেছেন এই খেলা কমিটিতে সুমন বাদশা
গড়িতে এদিকে নিয়ে আসো আস্তে আস্তে। একসময় ট্রাক ফুটবলার তিনি আবার বল বাড়ি দিবে দেখে শুনে বল বাড়ি দেওয়ার চেষ্টা এদিকে আয় বেড়া, এদিকে। রেগে যাচ্ছে আবার আরেকজন মাটিতে পড়ে গেলেন শেষ। মাটিতে পড়ে গেলেন যাচ্ছে সম্ভবত মাটিতে পড়ে গেলেন আরেকজন ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। মাটিতে যাচ্ছে সুপন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন। আমিন আলী স্টেডিয়ামে জুম হয় না নাকি আমার হাতে সমস্যা? খেলা নির্ধারিত সময়ের মধ্যে আগমন শুরু থাকলে আমরা দেখতে পাচ্ছি দৌলতপুর এই হিন্দুপাড়ার জগদীশের নেতৃত্বে তার নাতি নাচকে ভাই বাবার তাদেরকে নিয়ে এসেছেন আনন্দ করার জন্য, নিজেরা ব্যক্তিগত দল নিয়ে এসেছেন। আরে তারা দুই দলের জন্য সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আবারও একজন খেলোয়াড় দেখতে পাচ্ছি মাটিতে পড়ে আছেন। দেখা যাক আবার কামব্যাক চলে আপন ছিল তার নাম। হাজার হাজার দর্শক দেখা যাচ্ছে আজকে মাঠে। আবার রেফারির কাছে বুঝে দিচ্ছেন রেফারি নাহিদ ফিফা রেফারি। আবারও জানি বাড়িয়ে দিবেন ইমন ভাই অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য। শাকিল ফিফটি লম্বা বিষয় আজকের খেলায় ধারা বানানো আছি আমি কথার জাদুকার কথার খেলোয়াড় ধারাবাস্ততার কবি খেলোয়াড় আমি চেষ্টা করতে দিকে বাংলাদেশ বেতার সাথে সংযুক্ত আছি আমি একজন সাংবাদিক আমরা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাস আমি একজন নাট্য নির্মাতা অসংখ্য নাটক স্যাটেলাইট বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হয়েছে এবং আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমাদের বন্ধুদের অসংখ্য ধন্যবাদ গাজী পানি পেয়ে রয়েছে সেইটির নাম 101 ডিগ্রি কাবিল ভাই। গাজী কাবিল ভাই অসংখ্য ধন্যবাদ, আপনি কুয়েত থেকে দেখতেছেন। আমাদের সেই পানিতে অসংখ্য ধন্যবাদ। আবার বাড়ি দিবেন দেখা যাক ঘুরে ফিরে শেয়ার করে দেবেন, সবাই লাইভটি শেয়ার করে দেবেন। শেষ পর্যায়ে এই খেলাটি দেখা যাক বিগ ফাইনাল ম্যাচটি আপনারা জানেন, সুন্দর দারুণ খেলা হচ্ছে। সলমান সিলা আবারও বাড়ি দিবেন নাম্বার 5 লম্বা শট उसका बाबू किक दिबे দেখি শুনে বল ঘুরে ফিরে কিক দিবে বাইরে দিচ্ছে লম্বা দিয়ে শট দিবে বাইরে দেওয়ার চেষ্টা ওখানে নাজমুল শাকিল করে কি নাজমুল শাকিল সাইকেল পেতে হলো। আসসালামু আলাইকুম, আবারও ফিরে আসলাম এতক্ষণ, যার কারণে আপনাদের সাথে কথা বলতে পারিনি এতক্ষণ। আমি আবার ফিরে আসলাম মাঠের মধ্যে। খেলা হচ্ছে শেষ পর্যায়ের দিকে। সাউন্ড শুনতেছেন নাকি এখনো? আগুন লাগাই দিতেছে একটু জানাবেন। আগুন লাগাই দিতেছে এ ভাই আস্তে 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 এদিকে সরুন। আপনার লড়াই আমাদের সাথে ভাই। খেলাটি দূর দূরান্ত থেকে অনেক হাজার হাজার দর্শক রয়েছে আজকে এফএ টুর্নামেন্ট খেলাটি। আবার বসে নিলেন হাজার হাজার দর্শক আজকে মাঠে পরিপূর্ণ দেখা যাচ্ছে। দেখতে পান বিশ্বকাপ ইংলিশ লিগ লা লিগ ওভার চালানোর খেলা কিন্তু এই প্রান্ত থেকে লম্বা উইকেট নেন লম্বাতে পাবে দেখা যাক অস্থির হাজার হাজার দর্শক থেকে এটা থেকে ইয়া ওয়াইফাই চলছে, ছোট ইয়াটা থেকে ওয়াইফাই চলছে। ওয়াইফাই চলে নাকি ওই ছোট একটা না আরেকটা আছে যে সাদা স্টেডিয়াম খুললে বাংলার হাতে কাটে ফুটবল খেলা চলে যাবে স্টেডিয়াম
আপনারা দেশ ও বিদেশের বাইরে যে যেখানে দেখছেন ফুলগাছ থেকে আর আমার আপনারা গুরু দেখছেন দৌলতপুর আমিন আলী স্টেডিয়াম ধারা বর্ণনা করছিলেন সেভাবে আমি সুপার ধারা বর্ণনা আমন্ত্রণ জানাবো দেখা যাক আমি করে থাকি গ্রামের পঞ্চাশে দেখাতে আয়োজন করবে আপনি ঠিক করে যাচ্ছে দৃষ্টিতে কিছু করে রাখবেন ঠিক থেকে পেশ করতে পারবেন দারুণ একটি মুহূর্ত ঠিক করার জন্য প্রস্তুত সলমান সিংহা আছেন ইব্রাহিম কথা বলে নিচ্ছেন ওই রেফারির সাথে অগ্রগার কীর্তিদার দেখা যাক সলমান সিংহা লম্বাতে খেলোয়াড় মানব ট্রাফিক তৈরি করে দাঁড়িয়ে গেলেন ছয়জন খেলোয়াড় সুন্দর একটি শট দিয়েছেন কিন্তু বলটি চলে গেলেন গোলকিপারের উপর দিয়ে। টিভিতে খেলা দেখা যেত না, রেডিতে আমরা খেলা শুনতাম, তখন কিন্তু আমরা শরৎ কুমিল্লার সবচেয়ে বিগ ফাইনাল ফুটবল খেলাটি হচ্ছে আজকে কুমিল্লা জেলার হুন্ডা উত্তর আপনাদের তিনজনের দুর্দান্ত খেলা হচ্ছে আজকে হায়দরনগর একাদশ বনাম গরিপুর একাদশ। ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লার যাচ্ছে দৌলতপুর আমিন আলী। আজকের এই খেলা কিন্তু হাজার হাজার দর্শক কানায় কানায় পরিপূর্ণ আজকের এই দৌলতপুর আমিন আলিম স্টেডিয়ামের এই মাঠের প্রত্যেকটি প্রান্তে দেখেন ঘরের চালের উপর থেকে ধরে গাছে ছাদে যে যেখানে করতেছে যাচ্ছে গরিপুর এবং বাঞ্ছারামপুর উপজেলার হায়দ্রাবাদ। হাজার হাজার দর্শক খেলা থেকে যাচ্ছে লম্বাটে শট এগিয়ে যাচ্ছে ইয়াকুব লম্বাটে শট আলদিগুরি বল বারো বিভাগ হাজার হাজার দর্শক খেলা থেকে যাচ্ছেন। আর আজকে শনিবার আইপুর মধ্যপাড়ার খেলার দাওয়াত পেল উদ্বোধনী খেলা। এই রেফারি একটু পানি দেন ভাই, একজনের রেফারিকে একটু পানি দেন, উনি অনেক ক্লান্ত আছে। দুজন গোলকিপার রেফারির সাথে দেখা করেন। রেফারি নাই পাই এইবারে খেলা হবে, এইবারে ওই যে প্রচন্ড দেখেন সেটিয়া এই যে প্রায় সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। মাধ্যমে কিন্তু খেলা নির্ধারণ আজকের এই হাই ভোল্টেজ খেলাটি কিন্তু ট্রাইব্রেকারে গড়ালো ফুটবল খেলা কুমিল্লার হুমনা উপজেলা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রাইব্রেকারই শেষ পর্যন্ত হবে, কারণ এই পর্যন্ত কোনো গোল হয় নাই এই পর্যন্ত একটাও, কিন্তু এই শেষ পর্যন্ত এসে টাইব্রেকার হয়ে গেল। টাইব্রেকারে দেখা যাক এই আমাদের খেলাটি কে নিতে পারলো, আমাদের ফিরিজ আর কে নিতে পারলো আমাদের ভাই। দেখতে পাচ্ছি যে আমাদের সলমান সিলা এবং নাসির ব্লক লাভ করেছেন। হাজার হাজার মিডিয়া আসছে, আমি আসলে ধন্যবাদ জানাই যারা এই খেলাটিকে প্রচার করার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন। এবং দুটি বাইরে ছিলেন হাসিফ ভাই, রাকিব ভাই, ওনারা জাজমেন্টের দায়িত্ব ছিলেন, রফিক ভাই এবং হাসিফ ভাই। এই মুহূর্তে টাইব্রেকার শর্ট হওয়ার সম্ভাবনা, এই মুহূর্তে সময় শেষ কিন্তু কারো গোল হয় নাই। এই মুহূর্তে দেখাবো যে টাইব্রেকারটি আপনাদেরকে দেখাবো টাইব্রেকার আজকের ম্যাচে। দৌলতপুর আমিন আলিম স্টেডিয়ামের আজকের এই ফাইনাল খেলাটি আমি গ্রামীণ চ্যানেল থেকে আপনাদেরকে সম্পূর্ণ দেখালাম। আপনাদের কাছে কেমন লাগতেছে আজকের এই দৌলতপুর আমিন আলিম স্টেডিয়ামের আজকের খেলাটি হচ্ছে টাইব্রেকার, শেষ পর্যন্ত টাইব্রেকার হয়ে যাবে। তো আপনারা অবশ্যই দেখতেই থাকুন আমাদের লাইভ। মাঠের ভিতরে প্রবেশ করবেন না, মাঠের ভিতরে প্রবেশ করবেন না। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা কেউ যেন মাঠের ভিতরে প্রবেশ না করতে পারে। আপনারা সুন্দরভাবে
কিন্তু এখন রাখেন এই খেলোয়াড়দের বাঁচান বল নিচে রেফারি বল নিচে আরেকটা বল তার কাছে না ওখানে বল নাই এই দর্শক ভিতরে যেতে পারবে না ভাই ওই ক্ষেত্রে নষ্ট হয়ে গেল ওই ক্ষেত্রে হায়দ্রাবাদের সাথে দর্শক আপনারা সবাই ভিতরে ঢুকতেছেন ওই ক্ষেত্রে নষ্ট হয়ে গেল ভাই দেখাতে হবে আমি একটি বিষয় জানাই আমাদের খেলা কমিটির দুটি সদস্য বিদেশ চলে যাবে আমির এবং আতাউর মিস করবে তাদেরকে গরিবের একটা রুমে ভাই দর্শকদের তো ক্লিয়ার হাই হাই দর্শক আপনারা বারবার করে আপনাদেরকে নিষেধ করা হচ্ছে আপনারা এদেরকে মাঠের ভিতরে ঢুকতে দিবেন না দয়া করে দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে টাইব্রেকার খেলাটি দেখাবো দর্শক কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন টাইব্রেকারটি আপনাদেরকে দেখাচ্ছি গোল হয়ে গেল হয়নি এক গোল হায়দ্রাবাদ হয়েছে এই মুহূর্তে হাজার হাজার দর্শক মাথায় নেমে গেছে মাঠে নেমে গেছে এ লড়াচড়া করিয়েন না টাইব্রেকার করতে হয়ে গেল দেখা যাক আপনাদেরকে দেখানোর চেষ্টা দর্শক কে কোথা থেকে দেখছেন অবশ্যই টাইব্রেকারটি কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা যাক দর্শক আপনাদেরকে টাইব্রেকারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা শট করছেন গরিপুর এই মুহূর্তে গরিপুর শট করবেন এই বসে যান ভাই বসে যান শট করছেন এই মুহূর্তে গরিপুর একাডেমি আমরা দেখতে পাচ্ছি না ভাই বসে যান রে আল্লাহ রে আল্লাহ দর্শক আজকে ফাইনাল ম্যাচে শুট করতেছেন হায়দ্রাবাদ দেখানোর চেষ্টা করতেছি গোল হয়ে গেল বসেন আরে ভাই দেখা যাক দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা আজকে শট করতেছেন এই মুহূর্তে করতেছেন গোল হয়ে